হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আজ সকালের কি করছি, আজ আমার বারান্দা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল হচ্ছে। প্রচণ্ড রৌদ্র, সকালবেলায় অনেক রৌদ্র উঠে গেছে। আজকে সকালের নাস্তা হচ্ছে আমাদের ভাত করব। ঠান্ডা লাগছে তো বেশি ধরনের কিছু করতে পারছি না। ভাত হবে আর এই যে ডাল তো করতে দিচ্ছি, ডাল ভর্তা হবে। ভাতটা হয়ে গেছে রাইস কুকারে, এখন ডাল ভর্তাটা করব, তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের রান্না করব। দুপুরে রান্না হবে রুই মাছ দিয়ে, লাউ দিয়ে আলু দিয়ে রান্না করব। এখন মশলা বেটে নেব, জিরা আর রসুন বেটে নিয়ে তারপর রান্না করব। টাটকা টাটকা মশলা বেটে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কীভাবে রান্না করছি। মশলাটা বেটে নেব, বাটা হয়ে গেছে, মশলাটা তুলে উঠাই নিচ্ছি। মশলা বেটে ফেলছি, রসুন আর জিরা। রুই মাছ রান্না করবো লাউ দিয়ে, মাছটা ভেজে নেব, সেজন্য একটু লবণ, মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে লবণটা মাছের ভিতরে ঢুকে সুন্দরভাবে। তেল দিয়ে মাছটা ফ্রাই করবো, কড়াইটা একটু গরম হয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেলে তেল ছেড়ে দিয়ে মাছটা ফ্রাই করে নেব। গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ছেড়ে দিলাম, মাছটা ভেজে তারপর এই লাউ দিয়ে রান্না করব। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয়টা দিইনি শুরুতে। আমার পরিচয় আমি আইভি। দিনাজপুরে আমার বাবার বাসা, আর বরিশালে আমার শ্বশুর বাসা। আমি হলাম দিনাজপুরের মেয়ে, বরিশালের বউ। এখন থাকি আমরা খুলনায়, ছেলে মেয়ে নিয়ে খুলনায় আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা দিনাজপুর থেকে দেখছেন তারা আমার পাশে থাকবেন, যারা বরিশাল থেকে দেখছেন তারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কি সুন্দর লাল লাল করে ভেজেছি। মাছগুলো তুলে নিচ্ছি। আর 4 পিস মাছ আছে, 4 পিস মাছটা দিয়ে দিলাম আবার ভেজে নেওয়ার জন্য। ডাল সিদ্ধ করলাম, ডাল সিদ্ধ করে এখন ভর্তা করব। গরম গরম ভাত দিয়ে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আমার ছেলে মেয়ে ডাল ভর্তাটা খুব পছন্দ করে। তো আজকে আর কিছু করব না, ডাল ভর্তা আর ডিম ভাজা আছে, সেটা দিয়ে
দুপুর সকালের নাস্তাটা রেডি করব। তা মরিচগুলো অনেক 3-4 দিন আগে ভেজে কাচের বয়মে রাখছিলাম। এই তো হাতে মাখে ভর্তা করলে কিন্তু বেশ মজা লাগে, দারুণ লাগে খেতে। আর শীতের দিন তো গরম গরম ভাত আর ভর্তা বেশ জমে যায়। আমার কাছে তো ভালো লাগে, আমার কাছে বলতে আমার ফ্যামিলি সবার কাছে ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে তাকে জানি না, সবার টেস্ট তো একরকম না। এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে ভর্তাটা করে নেব, করে নিয়ে ছেলে মেয়েকে খেতে দেব। এটার ফাইনাল লুক এই যে হয়ে গেছে ভর্তা, দেখুন কেমন লাগতেছে। আমাদের সকালের নাস্তা মাছ ভাজলাম, রুই মাছ, সেই রুই মাছ 1 পিস নিচ্ছি, ডাল ভর্তা আর হলো শুকনো মরিচ। এখন আমরা খাবো। ভর্তা দিয়ে খেতে বেশ মজা, ভর্তাটা অনেক মজা হয়েছে। ভর্তাটা খেতে মজা, আর গরম ভাত দিয়ে গরম মাছ ভাজা খেতে ভালো লাগে বেশ। ডাল রান্না করবো শাপলা দিয়ে। কেউ কি কখনো ডাল দিয়ে শাপলা দিয়ে খেয়েছেন? আচ্ছা আমি রান্না করবো, ডালটা একটু করে নিচ্ছি, ঘন ডাল দিয়ে শাপলা দিয়ে রান্না করবো। রান্না করে দেখি কেমন লাগে খেতে। আমি খেয়েছিলাম অনেক বছর আগে একবার, তারপর থেকে খাওয়া হয়নি। দেখি আজকে খেয়ে ডালটা এভাবে ঘুটে দিয়ে ঘন করে রান্না করবো ডাল দিয়ে শাপলা। কেউ খেয়ে থাকলে কমেন্টে জানাবেন কারা কারা খান শাপলা দিয়ে ডাল। এখন মরিচ দিব এই ডালের মধ্যে, এখন লবণ দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচের মতো। ডালে লবণ বেশিই লাগে। তারপরে তো 1/2 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হালকা এভাবে নেড়ে দিচ্ছি, ব্লক আসা পর্যন্ত এভাবে নাড়বো। নেড়ে যখন ডালটা উতলাবে তখন হলো শাপলাটা দিয়ে দেব। শাপলাটা দিয়ে নেড়ে চেড়ে বাগার দেব ডালে। সোমবার বাগার কে কী বলেন। আর একটু হলুদ দিচ্ছি কালারটা ভালো আসার জন্য। নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ব্লক আসুক বা ডালটা উতলাক। ডালটা উতলানোর সময় হয়ে আসছে। এই যে শাপলাগুলো 2 দিন আগে কেটে ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কোনো সমস্যা নেই, শাপলাগুলো ভালোই আছে। এখন হলো ওই শাপলাগুলোকে ডালের ভিতরে দিয়ে দেব। শাপলাগুলো বেশ মোটা, খেতে বেশ ভালো লাগার কথা। খাওয়ার পরে জানাবো কেমন হয়েছে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও স্বাগতম। সেভাবে গুছিয়ে আমি কথা বলতে পারি না, চেষ্টা করতেছি আর কি। অনেকে বলবেন যে আপু কেমন কেমন কথা বলছেন, আপনার কথাগুলো হয় না, হতেই পারে। আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, মনে যখন যেটা চাই তখন সেভাবে কথা বলি। সবার মতো তো সুন্দর করে গুছিয়ে পরিপাটি হয়ে কথা বলতে পারি না। যাক, শাপলাটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলেই সোমবার দিয়ে দেবো ডালে। পাতিলটা ছোটো হয়ে গেছিলো, সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। পাতিলটা থেকে ট্রান্সফার করে প্রেশার কুকারে দিলাম। এই তো ব্লক হয়ে মুতলাই আসছে, শাপলাটাও দেখি সিদ্ধ হয়ে গেছে। শাপলাটা একটু কষ আছে, কষের কারণে ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। শাপলা আয়রন জাতীয় খাবার তো, কষ যদি ভাপাই ফেলে দিতাম তাহলে তো শাপলার সেই পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যেত। ওই জন্য আর ভাপাই ফেললাম না। কিন্তু ডালের কালারটা দেখুন কেমন হয়ে গেছে, একটু কালচে কালচে লাগছে কালারটা। যাক, পুষ্টিগুণ খেতে হলে তো একটু কালার কালো হলে সমস্যা নেই। ডালে এখন সোমবার বাগার দেবো। এই হাঁড়ি দিব তো, ওই জন্য এই হাঁড়ি একবারে বাগার দিয়ে নামিয়ে ফেলবো। বাগারের জন্য তেল দিলাম কড়াই পাতিলে।
আটা দেবো, পাতলে দিয়ে দিয়েছি। আর হলো আমরা উত্তরাঞ্চলে আমরা খাই পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিলে ভালো লাগে না, কিন্তু আমার শ্বশুরবাড়ি ওদিকে পাঁচফোড়নটা খাই না, বলতে পারবেন। কিন্তু আমরা উত্তরাঞ্চলে পাঁচফোড়নটা খাবো, যাবে পাঁচফোড়নটা না দিলে মনে হয় যে ডাল রান্না করছি। ডাল সেটা পাঁচফোড়নটা দিলেই বেশি মজা লাগে। তারপরে রসুন, 3 কোয়া রসুন কুচি করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা কি কেউ ডালে পাঁচফোড়ন খান কিনা জানাবেন। আমার তো মনে হয় উত্তরাঞ্চলের মানুষ পাঁচফোড়নটা পছন্দ করে ডালে। সবার টেস্ট সবার এক না। চলে আসে ডালটা দিয়ে দেওয়ার মধ্যে। এই যে পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে আসছে। আর হালকা একটু বাদামি কালার হলে ডালটা দিয়ে দেবো এর মধ্যে। আমার কোথাও কোনো ভুল ত্রুটি হলে আপনারা দেখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন যে এখানে আপনার ভুল হচ্ছে, ওখানে আপনার ভুল হচ্ছে। যদি এভাবে ভুলটি ধরিয়ে দেন তাহলে আমার ভুলটি আমি সংশোধন করে আরও ভালো করার চেষ্টা করব। একটু হয়ে আসছে, এখন হলো ডাল একটু দিয়ে দিলে ফিরে যাবে। ডাল রান্না করছি, দেখুন ডালটা বাগার দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। ডাল হয়ে গেছে, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো। প্রেশার কুকারে ডালটা বসাবো, তেল দিয়ে দিলাম, হালকা তেল রান্না করবো, বেশি করে দেবো না। তেলটা গরম হয়ে আসছে, পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, প্রায় বেশি একটা ভাজবো না। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে একটু সামান্য একটু পানি দিয়ে দেবো। তারপরে রসুন আর জিরা দিয়ে দেবো, সামান্য একটু মশলা দেবো না। লাউ তো বেশি মশলা দিলে লাউয়ের স্যান্ডটাই থাকে না। হালকা একটু মরিচের গুঁড়া, মাছ দিয়ে রান্না করবো তো মরিচের গুঁড়াটা না দিলে ভালো লাগবে না। ধনিয়া গুঁড়া, লবণ, সবার শেষে একটু হলুদের গুঁড়া। মশলাটা কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। লাউ আর আলু একটা দিয়েছি, লাউয়ের সঙ্গে আলু দিয়ে দিয়েছি, ওটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবো। এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তো ভিডিওটা অত বাতরা ভালো আসতেছে না, বুঝতে পারতেছি না। কষাচ্ছি মশলা দিয়ে, ঢাকা ঢাকা একটু দিলাম, কষানো হবে। তারপর হলো মাছ কষানো হয়ে আসছে, এই তো। এখন একটু পানি দিব, পানি দিয়ে হালকা একটু আলুটা সিদ্ধ করার জন্য, বেশি পানি দেবো না, লাউ দিয়ে তো এমনিই পানি বেরোবে। আর অল্প একটু পানি অ্যাড করবো, অল্প একটু পানি অ্যাড করলাম। ফুটে এলে মাছটা দিয়ে দেবো, ধনিয়া পাতার উপর দিয়ে অল্প একটু ছিটিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়েছে, একটু রাখবো। সিদ্ধ মাছটা লোহার কড়াইতে রান্না করলে কালো হয়ে যায়, তো সেজন্য লোহার কড়াইতে রান্না করছি না, প্রেশার কুকারে রান্না করছি। গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে, সেজন্য কারেন্টের চুলার ইয়ে আছে, হাঁড়ি আছে, কিন্তু অনেক বড় আর
রান্না করবো তো অল্প একটু, ওই জন্য হলো প্রেশার কুকারেই ঢাকনা দিয়ে দিয়ে হালকা হালকা করে শীত অল্প একটু হয়ে আসার পরে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো, মাছগুলো ভিজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা একটু পানি দেবো, সামান্য একটু। পানি করতেছি মাছটা একটু হওয়ার জন্য, উপর দিয়ে আর বেশ কিছু পানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই দেখুন দেখতে তো বন্ধু লাগতেছে, এটা কেমন লাগে না, ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। লাউ দিয়ে আমার রুই মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লুকটা দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতে কেমন হবে খাওয়ার পরে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন হলো ভাজি রান্না করবো। এই যে লাউয়ের চোচা, তারপর রান্না করলাম মাছ দিয়ে, লাউয়ের চোচাটা ফেলে দিলাম না, ভাজি হয়ে যাবে আলু দিয়ে। আমার কাছে খুব পছন্দ লাগে খেতে এটা, আর কাছে কেমন লাগে জানি না। সবার মধ্যে কিছুই ফেলেন না, লাউয়ের সব কিছুই নেন ভাই, লাউয়ের সব কিছুই নেওয়া যায়। লাউ এখন যে সবজির দাম কিছুই ফেলে না, লাউ ভাজিটা কিন্তু অসাধারণ মজা লাগে। এই তো লাউটাকে বসিয়ে দিলাম, আমি ভাজিটা করবো পেঁয়াজ কাঁচামরিচ আলু আর এই লাউয়ের চোচা আর দুটো আলু দিয়ে বেশ ভাজা ভাজা করে ভাজিটা করবো। কিন্তু আজকে কিছু দেবো না, অন্য সময় আমি ভাপাই ভাজি করি, আজকে ভাব দেবো না, আজকে ঢাকনা দিয়ে হালকা হালকা করে নাড়বো। ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে যাবে, কিছু দেবো না, হালকা চুলা একটা কমিয়ে তারপর ভাজবো, দেখতে থাকুন। লবণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে। যে সবজির দাম ভাই আপুরা, যে মানে সব কিছুর দাম, সবজি শুধু সবজি না, সব কিছুর দাম অনেক। লবণ আর হলুদ দিয়ে দিলাম, বেশি দেবো না, কমে যাবে, এখন অনেক লবণ হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে এখন এটাকে নাড়বো, আর হলো দিয়ে দিচ্ছি। এখন ওই নাড়তেছি। লোহার কড়াইতে রান্না করলে কালো হয় কেন বুঝলাম না। আপনারা কি লোহার কড়াইতে কেউ কি রান্না করেন? রান্না করে কি আপনাদের রান্নাটা কালো হয়? আমার কমেন্টে জানাবেন প্লিজ। কেন যে কালো হয় বুঝলাম না, সব কিছুই কালো হয়ে যায় রান্না করলে, কালারটা সুন্দর আসে না। রান্না নেড়ে চেড়ে দিয়ে এখন হলো ঢাকনা দিয়ে দিয়ে ভাজি করবো। অল্প একটু ভাজি তো, বেশ ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের ভাবছে এটা হয় না। আচ্ছা, আমাদের মেনু হলো লাউ দিয়ে মাছ দিয়ে মাথা করে ঝোল, হালকা ঝোল দিয়ে পাতা রান্না করা, মশলা টাকা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন বাটা জিরা দিয়ে ঝোল, আর হলো শাপলা দিয়ে ডাল, আর লাউয়ের চোটাগুলো আলু দিয়ে ভাজি হয়ে গেছে। ঠিক আছে, ভাজিটা নামিয়ে নিচ্ছি। ছোটো দিনের বেলা বলতে বলতেই সময় পার হয়ে যায়। সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠলে তো আর কথাই নেই, সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে দেরি করা যায় না। ভাজিটা হয়ে গেল, ভাজিটার ফাইনাল লুক দেখুন। ক্যামেরায় কালারটা কেমন আসছে বলতে পারছি না, কিন্তু ভাজিটার লুকটা বেশ সুন্দর আসছে, সবুজ হলুদ। দুপুরে খাওয়া দাওয়া শুরু। এই যে লাউ দিয়ে রুই মাছ রান্না করছিলাম, লাউয়ের চোচা আলু দিয়ে ভাজি করছিলাম, আর হলো শাপলা দিয়ে ডাল, আর হলো লেবু। এই যে আমার আম্মু খেতে বসছে, খেয়ে দেখো মা কেমন মজা হয়েছে, খেয়ে একটু বলো কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহ বলে শুরু করো। কেমন হয়েছে বলো, মজা হয়েছে? কোনটা বেশি ভালো লাগছে, লাউ দিয়ে মাছ না ভাজি? সবগুলাই। তুমি ডাল শাপলা নাও নি, দিব ডাল শাপলা, ডাল দিয়ে শাপলা রান্না করা। খেয়ে দেখো ডাল আর শাপলা কেমন হয়েছে, খাও, খেয়ে মুখে দিয়ে বলো ডাল আর শাপলাটা কেমন হলো। খুব
মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য। সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।